চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। একটু জোরে হলো না? একটু মোহাব্বত ঠিক রেখে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি। আলোময় তুমি করো পৃথিবীর অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি। ভাই আমার হাফেজ সাহেবটা কি শুয়ে আছে? আমার সাথী হাফেজ সাহেবটা একটু ডেকে দিতে। কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মেয়েরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আমার নবীর প্রেম কাকে বলে, আমার নবীর মানা কাকে বলে, আমার নবীর মোহাব্বত কাকে বলে? আরে আমার নবীর সাহাবী, আল্লাহ নবীর জামাতা, ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী। কে আলী? আমার নবী যাদের ঘরে একটা চাদরের ভিতরে ঢুকিয়ে বলেছিল আমার আলী এই চাদরের ভিতরে, আমার হাসান হুসাইন এই চাদরের ভিতরে, আমার ফাতেমা এই চাদরের ভিতরে, আমি নবী এই চাদরের ভিতরে। আল্লাহ পাক আমি নবী দোয়া চাই, আমি নবী বলি এরা হলো আমার আহলে বায়াত, এদের ঘরে যারা যারা ভালোবাসবে তাদেরকে আপনি নিজে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলী হুজুরের সম্বন্ধে বলেছিলেন আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। ও ময়দানেরা, সেই আলী হুজুরের সম্বন্ধে নবী বলছেন আমি নবী, আমার সাথে যদি কেউ দেখা করতে হয়, আমি নবী আমার সাথে যদি কারো দেখা করতে হয়, আমার আলীর সাথে দুবার দেখা হবে। ও 18 বছরের যুবক, 18 বছরের নওজওয়ান, 18 বছরের তুর্কি হযরতে শেরে খোদা আলী তখন আমার নবীর জামাই হয় না, তখন আমার নবীর হাতে শুধুমাত্র ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে, ওই রাতে হযরতে আলী হুজুরকে ডাকলেন বাবা আলী, ও বাবা আলী। চতুর্দিকে আমি নবী আমার
মানুষরা আমার ঘরটাকে কুরাইশরা ঘিরে নিয়েছে, কুফারে কুরাইশরা ঘিরে নিয়েছে, বেদুইনেরা ঘিরে নিয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সীমারা ঘিরে নিয়েছে বাবা, আবু সুফিয়ান ঘিরে নিয়েছে বাবা। আমি নবী বেরোতে পারবো না বাবা, তবে বাবা আলী বাবা তুমি, আমি নবী আমার জায়গাটাই তুমি কি বন্দী হতে পারবে? আমার জায়গাটাই কি তুমি শুতে পারবে বাবা? তবে বাবা আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরা তোমাকে নবী বলে কতল করে দিতে পারে, শেষ করে দিতে পারে, টুকরো টুকরো করে দিতে পারে, ক্ষত বিক্ষত করে দিতে পারে। ও বাবা আলী তুমি শহীদ হয়ে যেতে পারো বাবা আলী। বাবা তুমি কি আমি নবী আমার জায়গাটায় বন্দী হতে পারবে বাবা? শুনছেন তো নাকি? প্রেম দেখুন, 18 বছরের যুবক হযরত আলী হুজুর ওই হিজরাতের রাত্রে আমার নবীর ডাকাতে সাড়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাত পাকের কসম হুজুর, একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, আমি আলী 100 বার আপনার জায়গায় বন্দী হতে পারি কেন না হুজুর? আমি আলী আমার জান মাল, আমার সংসার, আমার বাম্মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী একবার কেন 100 বার আপনার জায়গায় বন্দী হব। তবে হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আলী যদি শহীদ হয়ে যাই, আমি আলী যদি মারা যাই আপনার জায়গায় বন্দী হওয়াতে, আমি আলী যদি মারা যাই, আমি মারা গিয়েও আমি দুনিয়া ছাড়ার পরও আমার হৃদয়ে অন্তরে একটা কথা উদয় হবে, একটা কথা দামামা বাজবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী মারা গিয়েছি, আমি আলী শহীদ হয়ে গিয়েছি, কিন্তু আমার নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুফারে কুরাইশরা আপনার ঘর ঘিরে নিয়েছে, আপনার খুসনা ঘিরে নিয়েছে, চতুর্দিকে কাফে কুফারে কুরাইশ বন্দী। হুজুর যান, চলে যান, আমি আপনার জায়গায় বন্দী হলাম, আপনার জায়গায় আমি শুয়ে পড়লাম, হুজুর আপনি বেরিয়ে যান। কিন্তু আমার নবী ওই রাতে বেরোতে সহজ তো ব্যাপার নয়, কিন্তু আমার আল্লাহ হাবিবের পেরেশানি মেনে নিতে পারে না গো। হযরতে জিবরাইলকে পাঠিয়ে বলেছিলেন, ও আমার জিবরাইল চলে যান, আমার হাবিব কোনো মতে বেরোতে পারে না, হাবিব হাবিব পেরেশান অবস্থায় আছে, ও জিবরাইল চলে যান, আমার হাবিবকে সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটি নিয়ে ফু দিয়ে কাফেরদের দিকে ছুড়ে দিতে বলুন। আমি আল্লাহ আমার হাবিবের যাওয়ার রাস্তাটা, মদিনার হিজরত করার রাস্তাটা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে সহজ করে দেব। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। নবী পেরেশান, নবীর পেরেশানি কে মেনে নিতে পারে না? আল্লাহ স্বয়ং জিবরাইলকে পাঠিয়ে দিলেন সংকেত। আমার নবী, আপনার নবী হুজুর আমার টুক 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 করে আগে বাড়তে লাগলেন। বেড়ে গিয়েই সিদ্দিক আকবর হুজুরের ঘরে গিয়ে দরওয়াজায় গিয়ে লাড়া দিলেন, বালা আওয়াজ করলেন না, অটোমেটিকলি দরওয়াজা খুলে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ, অটোমেটিকলি দরওয়াজা খুলে গেল, আর সিদ্দিক আকবরের মাথায় একটা পটলি কাটলি, আর পাশেই হযরতে আসমা দাঁড়িয়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সিদ্দিক আকবর হুজুরের দিকে তাকিয়ে বললেন, বাবাজি আবু বকর আপনি কি রেডি নাকি? প্রেম দেখুন, পাগলামি দেখুন।
বাবা আলী, বাবা আবু বকর, আপনি কি রেডি নাকি? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন 6 মাস আগে আবু বকর এমন একটা দিন আসবে বাবা, মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে, তবে সেই দিনে কেউ আমার সাথী হবে না, তুমি হবে। তবে এই কথাটা তোমার আমার মধ্যেই চুপি চুপি। হুজুর, আপনি সেই 6 মাস আগে বলেছিলেন, হুজুর আল্লাহর জাত পাকের কসম, আপনার কদমে আমার বাম্মা কুরবান। হুজুর আমি সিদ্দিক আকবর, হুজুর আপনাকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি। হুজুর বিয়াদবি হয়ে যাবে, আপনি কখন ডেকে পড়বেন, কখন ডাকবেন, কখন মক্কা ছেড়ে মদিনায় যাবেন। হুজুর এই না ভেবে ভেবে আমি আজকে 6 মাস ধরে আমি আবু বকর কোন রাত বিছানায় শুই না, শুধু আমি একা জেগে থাকি না, আপনার প্রেমে আমার মেয়ে আসমাটাও জেগে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী, আপনার আমার নবী, নূর নবী সিদ্দিক আকবরের হাত ধরে আগে বাড়ছে। যেতে যেতে আমার নবী, দয়ার নবী, অনেক রাস্তা, 438 কিলোমিটার আমরা গিয়েছি বাবা। বাসও কিন্তু এসি, যাক ফকর করছি না, আওলাদে মুসাদ্দেদুজ জামানদের জুতো হয়ে গুনাহগার গিয়েছিলাম। সব জায়গায় এসি, কিন্তু তাপ কিন্তু খুব কঠিন, কঠিন তাপ। মক্কা মদিনা শরীফে কঠিন তাপ হলে কি হবে, ফ্যাসিলিটি আলা। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। মদিনাতে 50,000। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সংক্ষেপ, হুজুর একটা গুহার মধ্যে আবু বকর হুজুরকে নিয়ে গিয়ে আশ্রয় নিলেন। সংক্ষেপ, সিদ্দিক আকবরকে বলছে, বাবা আবু বকর অনেকটা হাঁটলাম, কতদিন ধরে খাই না বাবা, শরীরটা যেন কেমন লাগে বাবা, একটু বিশ্রামের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার উরুর মধ্যে শের মোবারক রেখে, আমার জাঙ্গের উপরে আপনার শের মোবারক রেখে আপনি একটু আরাম করুন হুজুর। ও ময়দানেরা, আল্লাহর নবীর প্রেম দেখো, সিদ্দিক আকবর কে? সিদ্দিক আকবর যে আবু বকর সিদ্দিক, ইসলাম জানের প্রথম খলিফা, আর আমার দাদা হুজুরের রসার লাটাটা কিন্তু ওই সিদ্দিক আকবর হুজুরের হাতে। জোরে বলুন, ফুরফুরা শরীফের দাদা পীরের রসার লাটাটা কিন্তু ওই সিদ্দিক আকবর হুজুরের কাছে আছে। একটু জোরে বলা গেল না, একটু জোরে বলা গেল না। ফুরফুরা শরীফকে ভালোবাসেন তো নাকি? রসা ধরে আছেন, এটা কবুলতি রসা। মেজো হুজুর পীরকেওয়ালা বলেছে, আমার আব্বাস সিলসিলার বাতি স্বয়ং আল্লাহ জ্বালিয়েছে, এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। সিলেক্টেড করা জিনিস, কোন মানুষের দেয়া জিনিস নয়। একবার জোরে বলুন, একটু জোরে বলা গেল না। দাদা পীরের সিলসিলার রসাটা কার কাছে গিয়ে, কার হাতে আছে? সিদ্দিকে আকবর, আল্লাহর নবীর শ্বশুর, বাল্য জীবনের বন্ধু, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, যার 1 রাতের আমল এক পাল্লায়, তামাম জগতের মানুষের আমল অপর পাল্লায়। সিদ্দিক আকবর হুজুরের আমলের পাল্লা কিন্তু ভারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর হুজুরের সিলসিলা আমাদের ফুরফুরা শরীফ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তবে রীতিতে নীতিতে মজবুত হবেন। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। রীতিতে নীতিতে মজবুত হয়ে দাদা পীরকে মানবেন, এই মানাটা বেকার নয়। ওলিদের মেনে যদি একটা কুকুর যদি জান্নাতে যায়, কুকুর তার নাম কিদমিত। আমরা তো আশরাফুল মখলুকাত, বিবেক বুদ্ধি চোখ কান হাত পা আল্লাহ সব দিয়েছে। আমরা ওলিদের ভালোবেসে পাইরামি করে ওলিদের জুতো হয়ে জান্নাতে যেতে পারি না পারিনি? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে বিনা হিসেবে নাজাত,
বিনা হিসাবে আল্লাহ তাআলার বান্দা বান্দির দিকে জান্নাত দেবে। দাদা হুজুর তাই একটা আয়াত পড়তেন সব সময়, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুনছেন তো নাকি? দাদা হুজুর এই আয়াতটা পড়তেন আর বলতেন, বাবারা বাবারা এই আয়াতটাকে আমার আল্লাহ লক্ষ্য করে তিনি তার কোটি কোটি বান্দা বান্দি দিগকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। সেই দাদা হুজুরকে আমরা ভালোবাসি, তাই তো নাকি? মজবুত হবেন। সিদ্দিক আকবর আমার নবী, দয়া নবী এত প্রেম করে, এত মোহাম্মত করে, আল্লাহর নবীকে যখন ওই গুহার ভিতরে ঢোকাচ্ছিল, আল্লাহ নবীকে যখন ওই হিজরাতের রাস্তায় টুকটুক করে নিয়ে আগে বাড়ছিল, হযরতে আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, একবার পিছন দিকে যায়। ও ময়দানের হযরতে সিদ্দিক আকবর হুজুর একবার ডান দিক, একবার বাম দিক, একবার সামনের দিক, একবার পিছনের দিক, এমন করে করে যায়, এমন করে করে যায়। আল্লাহর নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী বলে, ও বাবাজি আবু বকর তুমি এমন করে যাও কেন? একবার ডান দিক, একবার সামনের দিক, একবার পিছনের দিক। হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন, আজকে আপনার সাথে কেউ নাই, কিন্তু আমি আবু বকর ছাড়া দুশমনে ভরা চতুর্দিকে কে আপনাকে আঘাত করবে আমি আবু বকর জানি না। যদি ডান দিকে করে আমি আবু বকর, বাম দিকে যদি রয়ে যায় হুজুর কৈফিয়ত দিতে পারবো না, আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে পারবো না। আমার নবীকে আঘাত হয়ে গেল, আবু বকর তুমি কি করছিলে? এই কথাটা যদি আল্লাহ বলে ফেলে আমি আবু বকর মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মন আমার মানে না, একবার আমি সামনের দিকে যাই কেন, একবার পিছন দিকে যাই কেন? আমি আবু বকর যদি সামনে থাকি, পিছনে যদি কেউ আঘাত করে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার চতুর্দিকে ঘুরি, একটাই কারণ কুফারে কুরাইশরা যদি আঘাত করে আপনাকে, আমি আবু বকর আমাকে লাগুক, আমি আবু বকর আমার জান চলে যাক, কিন্তু আমার নবীকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। উদ্দেশ্য আশাটা এই রূপ, তার জন্য আমি আবু বকর আপনার চতুর্মায় ঘুরি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই সিদ্দিক আকবর হুজুর আমার নবীকে ওইভাবে নিয়ে নিয়ে গিয়ে গুহার ভিতরে আশ্রয় নিলেন। নবী বললেন, বাবা আবু বকর কদিন খাইনে, আরে এতটা রাস্তা বাবা, ক্লান্ত শরীর, একটু আরাম করব বাবা। সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবাসে, জাং উরুটা দিয়ে দিলেন, হুজুর আপনি শের মোবারক রেখে একটু আরাম করুন। সিদ্দিক আকবর ওই গুহার ভিতরে দেখে অনেক গর্ত, শুনছেন তো নাকি? অনেক গর্ত, নিজের যা কিছু ছিল কাছে ছিঁড়ে টিড়ে সব গর্ত বন্ধ করেছে, সংক্ষেপ একটা গর্ত বন্ধ হচ্ছে না, শুনছেন তো নাকি? আর ওই জায়গায় মুসা নবীর জামানার একটা বিষাদর সাপ লুকিয়েছিল। সে সাপ জানতো এখানে আখেরি জামানার নবী আশ্রয় নেবে, লুকাবে। আমি সাপ আখেরি জামানার নবীকে নয়ন ভরে দেখে জীবনটা ধন্য করে নেব। জোরে বলুন না সুবহান। সাপের নিয়ে একটা সাপ, মুসা নবীর জামানার সাপ। আহা, কোন নবীর উম্মত আমরা চিন্তা করুন।
নবীকে দেখার জন্য ওই গর্তের ভিতরে, ওই গুহার ভিতরে আশ্রয় নিয়ে আছে। কিন্তু সিদ্দিক আকবর সব বন্ধ করে দিয়েছে। কটা গর্ত খালি আছে? একটা। হুজুর পা দিয়ে চিপে ধরেছে, সাপ তো বেরোতে পারছে না কোনো মতে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের নিয়ত আমার নবীকে যেন না একটা পোকা মাকড় ঘুমের ব্যাঘাত না এনে দেয়, উদ্দেশ্য। এত ভালোবাসেন, চিন্তা করে ওহ আমার নবী একটু আরাম করছে, পোকামাকড় না এসে আমার নবীকে ঘুম থেকে উঠিয়ে দেয়, আরাম থেকে যেন না একটু আরামটা যেন না নষ্ট করে দেয়। সিদ্দিক আকবর এই নিয়ত করে সব গর্ত বুঝিয়ে একটা গর্তে পা দিয়ে আছে। আল্লাহু আকবার। ও ময়দানেরা, ওই গর্তের ভিতরে মুসা নবী আমার বিশদ সাপ সিদ্দিক আকবর হুজুরের পায়ে এত কামড় দিয়েছে, এত কামড় দিয়েছে, হুজুরের পায়ে এত কামড় দিয়েছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর হুজুরের চেহারা, হুজুরের শরীরে বিষে জর্জরিত হয়ে গেল। সিদ্দিক আকবর হুজুরের চোখের পানি টপকে আল্লাহ নবীর কপাল মোবারকে পড়ে গেল, চোখের পানি গরম। আল্লাহর নবী ঘুম থেকে ফারেক হয়ে গেলেন। এক ফোঁটা চোখের পানি সিদ্দিক আকবর হুজুরের পড়ে গেছে নবীর কপাল মোবারকে। আল্লাহ নবী যেই উঠে দেখেছে সিদ্দিক আকবর কাঁদছে। বাবা আবু বকর, ঘরের কথা মনে পড়ে গিয়েছে বাবা। বাবাজি আবু বকর, আসমার কথা মনে পড়ে গেল, আমি নবী এবার আমাকে ছেড়ে চলে যাবে, বসে বসে কাঁদছো বাবা। সিদ্দিক আকবর হুজুর ঝরঝর করে কেঁদে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আল্লাহ জাত পাকের কসম, সংসার কেন, বিবি ছেলে কেন, আমার জানটাও আপনার কদমে কুরবান হুজুর। বিশ্বাস করুন, আমি আমার আসমার জন্য কাঁদি না, ঘরের নিয়েতে কাঁদি না, ঘর চলে যাও বলে কাঁদি না। হুজুর আমাকে বিষাদর সাপে কেটে দিয়েছে, হুজুর জ্বালা সহ্য করতে পারি না হুজুর, আল্লাহর কসম আমি আবু বকর, আমার চোখের পানি আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, হুজুর আমি আমাকে মাফ করে দেন। তখনও সিদ্দিক আকবর এইভাবে মাপ চাইছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি জোরে বলুন। ও ময়দানেরা, সিদ্দিক আকবর ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসমার জন্য কাঁদি না, ঘরের জন্য কাঁদি না, বিষাদ সাপে কেটে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, কেন আমি নবী, আমাকে ওঠাও না, আমি নবী, কেন আমাকে বলো না বাবা। ও বাবাজি আবু বকর, কেন আমি নবী, আমাকে তুলো না বাবা, কেন আমাকে কিছু বলো না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর নিয়ে আমার জান চলে যাক, যাক, আমার নবী একটু আরাম পাক। এটি জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আবু বকর, আমার নিয়ত এই, আমার জান চলে যাক, কিন্তু আমার নবী একটু আরাম করছে, কিন্তু হুজুর বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে আমার চোখের পানি আপনার কপালে ফেলি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আহা, আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আবু বকরের ভালোবাসা দেখে সঙ্গে সঙ্গে নিজের কালের ভিতর থেকে আমার নবী একটু থুতু মোবারক সিদ্দিক আকবরের হুজুরে যেখানে সাপে কামড়েছিল ওই জায়গাটায় আমার নবী লাগিয়ে দিল। সাথ সাথ সিদ্দিক আকবরের হুজুরের গোটা শরীর যে বিষে জর্জরিত ছিল, লীন পানা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। হুজুরের থুকের বিনিময়ে, থুতুর বিনিময়ে আমার আল্লাহ সিদ্দিক আকবর হুজুরের শরীরের বিষটাকে আল্লাহ পানি করে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। ওটা আমার নবী, ওটা আমাদের নবী, ওটা নবীদের নবী। তবে আমরা বড় ভাগ্যবান, আমরা সেই আখেরি জামানার নবীর উম্মতের গোলাম হয়েছি। বলুন না আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা দেনা ওয়ালা আলি সাইয়্যিদিনা